জয় শ্রীরাম বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমার গন্তব্যটা কিন্তু হচ্ছে মায়াপুর। আর মায়াপুর মন্দিরটা কিন্তু পৃথিবীর বৃহত্তম একটা মন্দির, যে সনাতন ধর্মের মানুষের কাছে একটা ভালোবাসার জায়গাও। তো আজকে আমি যাচ্ছি সেই মায়াপুরে। আর আমার সঙ্গে কিন্তু আজকে আছে, আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আজকে আছে জয়দেব আছে। তো জয়দেব আমাকে আজকে গাইড করে এখান থেকে নিয়ে যাবে। তো এই যে মায়াপুর ইস্কন মন্দির, এই মন্দিরটার নাম হচ্ছে TOVP, দ্য টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম, কৃষ্ণ ঠাকুরের মন্দির। আর এটা হচ্ছে এশিয়ার না, সারা পৃথিবীর বৃহত্তম হিন্দু মন্দির, যেটা তোমাদের আজকে ঘুরে দেখাবে রাকেশ দা। তো চলো কৃষ্ণনগর স্টেশন থেকে আজকে শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই তোমরা কিভাবে আসবে। দেখো, আমি যেভাবে এসেছি সেটা তোমাদেরকে বলছি। যেহেতু আমার বাড়ি হাসনাবাদ, আমি হাসনাবাদ থেকে ফার্স্ট এসেছি বারাসাত লোকালে। বারাসাত থেকে আমি গিয়েছি বনগাঁতে। বনগাঁ থেকে আমি আবার কিন্তু রানাঘাট জংশন ধরেছি, রানাঘাট থেকে কৃষ্ণনগর সিটি। তোমরা কেউ যদি এর থেকে যদি শর্ট কোনো রাস্তা জানা হয় তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্টে আমাকে বলবে। তো চলো ভিডিওটা শুরু করাই যাক। তো দেখো, আমরা এখন স্টেশনের বাইরে বেরিয়েছি আর এখন টোটো বা অটোয় করে আমরা মায়াপুর ঘাট পর্যন্ত যাব। তো দেখি এখন কোনটা যাই। চলো সামনে চলো। দেখতে পাচ্ছি এটা কিন্তু অটো স্ট্যান্ড। আর এখান থেকে দাদা বলছি, এখান থেকে মায়াপুর ঘাট পর্যন্ত কত করে ভাড়া? 30 টাকা করে ভাড়া। 30 টাকা করে ভাড়া। তা আমরা অটোতেই করে যাব, কিন্তু কোনটা যাবো? তো আমরা কিন্তু এখন অটোয় উঠে গেছি। আর এখান থেকে নাকি করলাম 40 মিনিট মতো সময় লাগবে। এখানে যেতে সময় লাগবে কতক্ষণ? 45 35 40 এরকম সামথিংই লাগবে, যেহেতু রাস্তাতে যাচ্ছি। তো চলো আগে। তো আমাদের গাড়ি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আমরা বসছিলাম হচ্ছে ওই গাড়িটা ছিলাম আমরা, ওই গাড়িটা। তো ওটা আগে নাকি এটা ছাড়বে বলে আমরা আগে এটাই উঠে গেলাম। তো চলো যাওয়া যাক। আর জয়দেবের সামনে বসে আছে। তো চলো আমরা, আমাদের জার্নি শুরু হয়েছে এখান থেকে মায়াপুর ঘাট পর্যন্ত। তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি হলরঘাট পার করে মায়াপুর। তো চলো যাই। এখানে সব টোটো অটো স্ট্যান্ড আছে এখানে। আর এই দিক থেকে আসলে কিন্তু এটা হচ্ছে মায়াপুর যাওয়ার ঘাট, ঠিক আছে। তো পাক্কা প্রায় 40 মিনিট উপরে লেগেছে না লেটের জন্য। প্রায় 50 মিনিট, তো প্রায় 1 ঘন্টার গায়ে আমরা জার্নি করে চলে আসলাম মায়াপুর ঘাটে। আচ্ছা, এই কিন্তু হুলোর ঘাট, ঠিক আছে। তোমরা মায়াপুর আসতে গেলে এখানে আসতে হবে হুলোর ঘাট পার করে। তো টিকিট কাটা হয়ে গেছে, 3 টাকা করে নিয়েছে দুজনে, 3 6 টাকা পড়েছে আমাদের। আর ওই যে বোট দাঁড়িয়ে আছে, বোট। এখন আমাদেরকে এই বোট উঠতে হবে আর এটা ছেড়ে যাবে। জল একদম নীল, ওটার জল একদম খোলা। দেখো তোমরা একটা জিনিস দেখো, এই নদীটাতে কিন্তু কোনো স্রোত নেই, কিন্তু একদম পুরো স্থির জল। মনে হচ্ছে কোনো দিঘি পার হচ্ছে আমরা, নদী বলে কিন্তু মনেই হচ্ছে না, নাকি বলো? মায়াপুর ঘাট ফাইনালি পৌঁছে গেছি। আর এখান থেকে আমাদের এখন মায়াপুর মন্দিরে, ইস্কন মন্দিরে যেতে হবে। এই দেখো, এবার দেখো জলটা কতটা ক্লিয়ার, নিচের দিক থেকে। হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে, এই জায়গা থেকে বোঝা যাচ্ছে। তো মায়াপুর ঘাট পার হয়ে আমরা এখন মায়াপুর ইস্কন মন্দিরের দিকে যাচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখান থেকে টোটোতেও যেতে পারো, টোটো আছে 10 টাকা করে টোটো ভাড়া পড়বে। কিন্তু আমরা টোটোতে যাবো না, হেঁটে যাবো, অনেক কিছু দেখানোর আছে তো তার জন্য। আর এই আশেপাশে কিন্তু প্রচুর হোটেল লঞ্চ আছে, কিন্তু প্রচুর। দেখো সব দিকে খাবারের হোটেল থেকে শুরু করে এদিকে সব কিছু আছে। দেখো মায়াপুর মঠ যেতে যেতে কিন্তু তোমরা এরকম প্রচুর মন্দির যেতে কিন্তু, হ্যাঁ, যেতে গেলে কিন্তু তোমার প্রচুর এরকম ছোট ছোট, এগুলো মঠ বলে না, এগুলো মঠ তোমরা দেখতে। তোমাদেরকে যেটা বললাম যে ইস্কন মন্দিরে যাওয়ার আগে তোমরা কিন্তু প্রচুর এরকম ছোট ছোট মন্দির মঠ দেখতে পাবে। এই দেখো ফাইনালি দেখা গেছে সেই আমাদের ইস্কন মন্দির। কিন্তু আমরা মায়াপুর সেই ইস্কন মন্দিরের বড় গেটের সামনে, এটা মেন গেট নাকি? এটা 1 নম্বর গেটের সামনে আমরা চলে এসেছি। এই দেখো ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে এন্ট্রি গেট। এই মন্দিরের মধ্যে প্রবেশ করলাম আমরা। আর এই দেখো মন্দিরটা দেখো কত বড়,
খালি চোখে দেখলে তোমরা কিন্তু অনুভব করতে পারবে। আর এই পাশটা দেখতে পাচ্ছ, এই পাশটা আছে অখণ্ড হরিনাম সংকীর্তন, মানে এখানে সবসময় কিন্তু হরিনাম হয়েই থাকে এই জায়গাটায়। এই দেখো এই জায়গাটা কিন্তু সবসময় কিন্তু হরিনাম হয়েই থাকে। আর এই দিকটা হচ্ছে টিকিট কুপনের এটা, কিন্তু কুপন বন্ধ হয়ে গেছে, আমরা আসতে দেরি করে ফেলেছি। তো এখন একটু মায়াপুরের মধ্যে ঘুরে ঘুরে আমরা দেখবো কোথায় কি আছে, আর আমি সঠিক জানি না, সেগুলো একটু ঘুরে ঘুরে আমার জয়দেব বলে দেবে সব কিছুই। তো চলো আমরা সামনের দিকে একটু এদিকে সামনে তো নাকি, সামনে এদিকটায় এখান থেকে নেবে। আচ্ছা এই দিক দিয়ে যাবো আমরা, তাহলে এই দিক দিয়ে চলো। আচ্ছা এটা হচ্ছে কি শিল্পবাদ পুষ্প সমাধি মন্দির যাইবার পথ, এই এটা হচ্ছে শিল্পপাত পুষ্প সমাধি মন্দির। হ্যাঁ এখান থেকে খুব সুন্দর লাগছে। মানে যে মেন মন্দির সেটা হচ্ছে এটা, এখনো কাজ চলছে, কন্ট্রাকশনের কাজ, এটা এখনো কমপ্লিট হয়নি। কিন্তু দেখো ওই মন্দিরটা যেতে গেলে সব এখানে কিন্তু সব জমা দিয়ে যেতে হবে। কিন্তু এই কাউন্টার আছে, কাউন্টারে তুমি সব এ টু জেড জমা দিয়ে তোমাকে এখান থেকে ওখানে ঢুকতে হবে। কিন্তু এখন আমরা ঢুকবো না, এখন একটু ভিডিও করবো। তো এখন আমরা কিন্তু ওর মধ্যে যাবো না, আমরা একটু ভিডিও করবো সাইডে তারপরে। আর এখানে কিন্তু তোমরা ইচ্ছা করলে এসে অনেক কিছু ড্রেসের দোকান আছে কিন্তু। দেখো এর মধ্যে কিন্তু স্টেশনারি দোকান থেকে শুরু করে খাওয়া দাওয়ার থেকে শুরু করে কসমেটিক এ টু জেড পাবে। যেমন এই একটা দোকান দেখো, এখানে খাওয়া দাওয়ার আছে, সব কিন্তু নিরামিষই কিন্তু এর মধ্যে। মন্দিরের চূড়া, এই চূড়াটা হচ্ছে এটা, এই দেখো এখান থেকে দেখো, যেটা তোমাদেরকে বললাম যে কাজ চলছে এখনো, দেখো এই দেখো কাজ চলছে কিন্তু। তো এটা কিন্তু হচ্ছে ফুল থিয়েটার, এটা ফুলডম থিয়েটার। এটা এর মধ্যে কি মানে কি কি দেখানোর আছে? মধ্যে 3D শো হয়, দেখো এখানে লেখা আছে 3D শো টাইমস, এখানে মেনশন করা আছে। আছে। দেখো এখানে টাইম মেনটেন করা টাইম আছে, দেখো। তো বন্ধুরা আমরা ভেবেছিলাম যে মেন মন্দিরে একটু ঢুকবো, কিন্তু এখন শুনলাম যে 4টের পরে ছাড়া ঢুকতে দেবে না। আর এখন ঘড়িতে সময় প্রায় 1টা, এখন 3 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে। কিন্তু অতক্ষণ তো ওয়েট করলে বাড়ি ফিরতে পারবো না, তার জন্য বাইরে থেকে আমরা ঘুরে বাড়ির দিকে রওনা দেবো। এটা কিছুদিন আগে এই মায়াপুর ইস্কন মন্দিরে এই নৃসিংহ অবতারকে স্থাপন করা হলো। এই যে এই পাশে যে কক্ষটা দেখতে পাচ্ছ, এই বড় এইটা এই কক্ষে আর কি ফুলডম, এই কক্ষে আর কি নৃসিংহ অবতারকে স্থাপন করা হয়েছে। এই জায়গাটা সন্ধ্যা আরতির জন্য আর কি, এখানে সন্ধ্যা আরতি হয়, তাই তো? এই যে মন্দিরটা তোমাদেরকে বললাম, এই মন্দিরের যে আরতি হয় সেই আরতির সময়সূচি দেখো এখানে দেওয়া আছে, এখানে বাংলায় দেওয়া আছে, একটু দেখে নাও তোমরা। আর এখানে ইংলিশেও দেওয়া আছে এখানে। এই যে এখানে কিন্তু এটিএমও আছে কিন্তু মন্দিরের মধ্যে, প্রথম দেখলাম কোনো মন্দিরের মধ্যে এটিএম। এখানে এসে বসতে পারো, দারুণ জায়গা রয়েছে বসার মতো। হ্যাঁ খুব সুন্দর ডেকোরেশন করা আছে ভিতরে। নানা রকম ফুলের গাছ রয়েছে, শীতকালেও। সীমানে সত্যি কথা বলতে পর্যটক যারা হয় তারা কিন্তু শীতকালেই বেশি আসে না, গরমের থেকে শীতকালে ভিড়টা বেশি হয় এখানে। অবশ্যই গরমে এমনি কৃষ্ণনগর টপিক অফ ক্যান্সার। মাছ প্রচুর মাছ আছে এর মধ্যে, বড় বড়। বৃষ্টি হয়েছে বলে মনে হয় মাছ নেই, সব তলায় ভর্তি মাছটা ভেসে চলে বৃষ্টি চলে। একটু আশ্বাস গন্ধ। এই যখন এসেছিলাম তখন পুরো ক্লিয়ার ভিডিওতে আমার সবাই। এগুলো কি গাছে বলে? এগুলো জানি না, এই গাছগুলো খুব সুন্দর লাগছে, গাছে পাতাগুলো দেখতে। এবার তুমি ওই দেখো এখনো কাজ চলছে, চারিদিকে টিন দিয়ে ঘেরা আছে, চারিপাশটা মন্দিরের কাজ হচ্ছে এখনো। তো 2026 সালের মধ্যে আশা করি কমপ্লিট করে দেবে। আর এই যে কাজটার জন্য কিন্তু আমরা মন্দিরে ঢুকতে পারলাম না, আর মন্দিরটা খুবই বড় কিন্তু। আর এই যে এসিগুলো দেখো শুধু এদিকে,
সচরাচর বাড়ির রেসি কেমন হয়, আর এদিকে রেসিগুলো দেখো কত বড় বড় দেখো। আমরা তখন এখান থেকে গিয়েছিলাম, এই যে এই জায়গাটা, এখান থেকে উঠেছিলাম আমরা। আর এখন আমরা এই যে এই মন্দিরটার সামনে পর্যন্ত আমরা যাব, সামনে থেকে দেখবো। আর দেখে বেশি ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা আর শেষ করে দিতে হবে, কারণ বাড়ির দিকে যাব। চলো এখান থেকে আমরা এই সামনে দেখো, চাইলে কিন্তু এই মন্দিরের ভিতরে আমরা যেতে পারতাম, বাট মন্দিরের মধ্যে কোনো ইলেকট্রিক জিনিস অ্যালাউ নেই, তার কারণে কিন্তু আমরা গেলাম না। যে বাড়ি থেকে দেখো আমরা তো আমরা দেখতে পাবো, কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না, তার কারণে ওর মধ্যে যেহেতু কোনো ইলেকট্রিক জিনিস অ্যালাউ নেই, তার কারণে আমরা ওর মধ্যে যাইনি, আমরা বাড়ি থেকে ঘুরছি। তো বন্ধুরা, এই ছিল মায়াপুরের ব্লগ। মায়াপুরের মধ্যে অনেক জায়গা আছে ঘোরার, তো সম্পূর্ণ কিন্তু আজকে একদিনে ঘুরে দেখাতে পারলাম না, বাড়ি ফিরতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। এখন যেহেতু ঘড়িতে বাজে 1:30 বেজে গেছে, বাড়ি ফিরতে আমার পাক্কা এখান থেকে 4 ঘন্টা সময় লাগবে। তারপরে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কে কোথা থেকে দেখছো আর কে কতবার এসছো মায়াপুর মন্দিরে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে গিয়ে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট নতুন একটা ব্লগে।